আব্দুল্লাহ বিন মুবারকের সামাজিক জীবনের ইবাদত লক্ষ্য করেন। এত বড় আলেম যার নাম এখানে এমন কেউ নেই জানে না। উনি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করলেন, বেডিং খাতা বেঁধে যাবেন। হঠাৎ করে দেখেন তার ছোট্ট একটা ছেলে 8, 9, 10 বছর বয়স হবে, কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, যে দেখি ওরা গোশত রান্না করছে, আমি চাইলাম আমারে দিল না, আমার ঘাড়ে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিল, আমার মনে দুঃখ লেগেছে, এই জন্য আমি কাঁদছি। আব্দুল্লাহ বিন মুবারক সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই লোকটার বাড়িতে। বাড়িতে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে মালিক বেরিয়ে দেখে আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়ানো। হুজুর, এত বড় আলেম আমার বাড়ির সামনে, চলেন ভেতরে, কি করি আপনার জন্য? উনি বললেন, না, আমার এই সন্তানের কান্না থামানোর জন্য আমি এসেছি। তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার ছেলেটা এসেছিল? বলে হ্যাঁ। চেয়েছে? বলে হ্যাঁ। দাও না কেন? কথা বলে না। চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আজ 3 দিন আমার বাড়িতে আগুন জ্বলছিল। আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু কাজ পাইনি। প্রতিমধ্যে আসার সময় দেখি একটা রাস্তার পাশে মরা গরু পড়ে আছে। জীবন বাঁচানোর তাকিতে চামড়া ছিঁড়ে ওই গোশত নিয়ে এসেছি। পরিবারস্থ লোকদের জীবন বাঁচানোর তাকিতে এটা আমরা খাচ্ছিলাম। আমাদের জন্য এটা জায়েজ আছে, কারণ আমাদের উপায় নেই এখন। কিন্তু এই ছেলেটা তো আপনার, আমি চিনি আপনাকে, ছেলেটাও চিনি, আপনি তো সাহেবে মাল, আপনি তো ধনী মানুষ। যাকাত ফিতরায় আপনারা খান না, আরো দেন। এই মরা গরুর মাংস আপনারা খাবেন। এই মরা গরুর গোশত যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকে, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আব্দুল্লাহ বিন মুবারক কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আপনি আমার এলাকায় বাস করেন, এত বড় কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারলাম না। কিয়ামতে আমারে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না? বলেন দাঁড় করাবেন না? বলেন। বারবার ওনার হাত চেপে ধরে, পা চেপে ধরে, বারবার ওনার কাছ থেকে মাপ চাওয়ার চেষ্টা করে। দৌড় দিয়ে বাড়িতে গিয়ে হজে যাওয়ার টাকাগুলো নিয়ে আসলেন। ব্যাটিং খেতা খুলে ফেলে দিলেন, বললেন যাব না। টাকা পয়সা নিয়ে লোকটার হাতে দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি নফল হজে যাচ্ছিলাম, কারণ ফরজ হজ আমি এর আগেই করেছি, নফল হজে যাওয়ার আমার দরকার নেই। এই টাকাগুলো নেন, পরিবারস্থ লোকদের খাবার কিনে খাওয়ান, বাকি টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন, প্রতিষ্ঠিত হন। জীবনে এই টাকা আমারে আর ফেরত দেওয়া লাগবে না, আমি আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিলাম। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, আব্দুল্লাহ বিন মুবারক, তোমার যে স্যাক্রিফাইস, তোমার যে দান, এই গরিব বেচারার জন্য তুমি যা করলে, তোমার এই দানটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে। মহান আল্লাহ তোমার এই দানের বদৌলতে এবছরে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, সবার হজ কবুল করে নিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, আশপাশের লোকের খবর রাখবেন না, এটার নাম ইবাদত না, এটা সামাজিক জীবনের ইবাদত। ইবাদত বাংলাদেশে হচ্ছে। এরপর অর্থনৈতিক জীবনের ইবাদত আবার 2 ভাগ, রাজনৈতিক জীবনের ইবাদত প্রায় 27 ভাগ, আন্তর্জাতিক জীবনের ইবাদত আছে, ধর্মীয় জীবনের ইবাদত আছে, সাংস্কৃতিক জীবনের ইবাদত আছে। এক একটা শব্দে কত কথা আল্লাহ কোরআনে লুকিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি কেউ আনিবুদুল্লাহ নিয়ে তাফসীর করে, তাও শেষ করার কথা না, এত কথা আয়াতের ভেতরে ছিল। আল্লাহর কসম, কোরআন আমার সামনে আছে। আল্লাহর এই তালিকা বাদ দিয়ে কেউ যদি বরিশালে, কেউ যদি সিলেটে, চট্টগ্রামে এদেরকে খাওয়াতে যায়, ওদের খাওয়ানো আর ছাগল খাওয়ানো সমান কি? ওদের না খাওয়িয়ে ছাগল খাওয়ানো ভালো, কারণ ছাগল জবাই করলে গোশত পাওয়া যাবে, আর ওদের এমন এমন শরীর, জবাই করলে গোশত খাওয়া যাবে। অধিকাংশ পীর নামে কলঙ্ক, এত বড় বড় পেট, মহিলারা লজ্জা পায়, আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের, আর পেট হয় কি ভড়ি বানিয়ে, এত বড় বড় ভড়ি হয়, ও কোন মারা যায় ভড়ির উপরে, আওয়াজ হয় ফটফট করে। 2টা জিনিস বাদ দিলে ওর কিচ্ছু নেই, একটা জহ্বা আর পেট, এই 2টা বাদ দিয়ে দেন, কিচ্ছু থাকে না।
দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, যত ওলি আল্লাহ আমরা নাম শুনি, প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা ওলি আল্লাহদের পেট ছিল ছোট, বুক ছিল বড়। আর আমরা এমন ওলি, বুক খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু পেট। কোলাকুলি করতে গিয়ে আপনি পাবেন না, ধাক্কা লাগবে পেটের সাথে। এর বাইরে রাজনৈতিক দলে যারা আছে, এদের আবার জহব্বা যাই হোক, এদের ভড়িটা আছে আর একটা জিনিস রাখে, এই মোষ। এত বড় বড় মোষ রেখে দিয়েছে, মনে হচ্ছে জেনারেল ওসমানী। বড় মশলা মানুষগুলো দেখলে আমার মনে হয়, আল্লাহ, এই মানুষগুলো মধু খায়, দুধ খায়, ঘি খায়, মাখন খায়, দই খায়, কি করে খায়? এ তো খাওয়ার কথা না। কুষ্টিয়ার বড় বাজারে একবার এক চাষারে বললাম, চাষা, আপনার বয়স তো খুব বেশি না, এ মোষগুলো তো কয়েকদিন আগেও কাঁচা ছিল, পাকলো কবে? বাবাজি, মোষ পাকা না, সকালে দুধ খেতে যে সর লেগেছে। মোষের বহর দেখেছে। খরচের তালিকাটা সূরা বাকারা থেকে আপনি নেবেন। পারিবারিক জীবনের ইবাদতেও হাজার হাজার কথা আল্লাহ দিয়েছেন। 3 নম্বরে আমরা পাই সামাজিক জীবনের ইবাদত। সমাজ যে একটা ইবাদতের জায়গা, এটা আজ আমরা ভুলেই গেছি। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আমি কোরআনে পেয়েছি, উল্লেখযোগ্য 4টা। তার 2 নম্বরে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা এতিম মিসকিনদের খাবার দেয় না, খোঁজ খবর রাখে না, দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য ভূমিকা পালন করে না, এরা নামাজ পড়, এরা মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে অল্প সময়ের ভেতরে যেই কয়টা ইবাদতের কথা বলেছি, বাস্তবে আমল করার তৌফিক দাও, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আপনাদের যদি কোনো কাজ থাকে করেন, আমি ঘাটতি আছে, কালেকশন করা যাবে। এখন কালেকশন কেউ টাকা দেবে? আপনারা দায়িত্ব নিয়ে একটু দিয়েছেন, ভাই আমি এগুলো পারি না। আর আমার এই কালেকশন করার জন্য বলা আর কলা গাছকে বলার সমান, কারণ এই ছাতা আমি জানি না। কেউ যদি থাকেন করে দেন, অথবা আমি মাইক ছেড়ে দিচ্ছি। কেউ আছেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে কোরআনে কারীম শুনতে এসেছিলাম, যতটুকুই শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দাও। সওয়াব যদি দিয়েই থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছাও। আল্লাহ তাআলা, মাহফিলের আয়োজনটা করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা এলাকার মানুষকে সাথে নিয়ে সাজিয়েছে, মায়ের পেটগুলো তুমি খাদিজার মতো বানিয়ে দাও। আমাদেরকে রোগ শোক থেকে বাঁচাও, আমাদের শরীরকে তুমি সুস্থ রাখো। আমার কণ্ঠটা তুমি কোরআন প্রচারের জন্য, আমার শরীরটা তুমি ভিক্ষা দাও। মা বোন যারা এসেছে পর্দার আড়ালে, ফাতিমার মতো, আয়েশার মতো বানাও। স্বামী সোহাগিনী বানিয়ে দাও। স্বামীকে সম্মান করার তৌফিক দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বড় করে তুমি মঞ্জুর করো আল্লাহ। ইবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ, যতটুকুই বলেছি আমাকে সহ প্রত্যেককে এভাবে ইবাদত করার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই আজরাইল আসবে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।